হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে and নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে। অবশ্যই যেহেতু নতুন রুমে আছি তাই নতুন রুমের ব্যাকগ্রাউন্ডই দেখবেন। সো গাইস, দেখতে দেখতে আবারও নতুন একটি সকালে চলে আসলাম আপনাদের সাথে। সো এখন হচ্ছে আজকে সারাদিন কি কি করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সবাই অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নেক্সটে আরো ভালো ভালো ভিডিও আসতেছে, আর বেশি দিন না, মাত্র আর কয়েকটা ব্লগ পরে দেখবেন নতুন গরুর ব্লগ থেকে শুরু করে আরো যা যা আছে আরো অনেক কিছু আসবে। আবার আব্বু আম্মুরাও, এটা সারপ্রাইজই থাক, ওনারাও আসবে হয়তো নেপাল। সো দেখা যাক আরো কি কি হয়। সো সবাই রেডি থাকেন এন্ড চলেন আজকে সারাদিন কি কি করি সেই ব্লগটা স্টার্ট করা যায়। সো গাইস, অলরেডি আমার কাপড় যেগুলো দিছিলাম সব দিয়ে গেছে, ছাতাও বাইরে ছিল এন্ড আমি ঘুমাইছিলাম। আমার আজকে যেহেতু আমার কোনো কাজ ছিল না তাই মাত্র ঘুম থেকে উঠছি এন্ড জাস্ট লুক এট হিয়ার, অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে। সো দেখি এমন কোনো প্ল্যান তো নাই আজকে রাতে কি কি করা যায়। এখন নামাজটা শেষ করি আগে, চলেন আমাদের নামাজটা শেষ করা উচিত। গাইস জাস্ট দেখেন, ঘুম থেকে উঠে নামাজ শেষ করলাম, তখন তো দেখাইলামই অল্প বৃষ্টি হচ্ছিল, বাট এখন বৃষ্টি আরো বেড়ে গেছে। সেই যে আমার জানলা থেকে ভিউ, আর আমার জানলা মেনলি যে নেট একটা, আর ওইটা হচ্ছে জানলা এইভাবে খোলা যায়, এই দূর দিয়ে না। সো এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম একটু বের হবো, লেক সাইডে যাব, বাট এই বৃষ্টির জন্য ও মাই গড আরো বেড়ে গেছে বৃষ্টি। দেখা যাক, বৃষ্টি তো যেই বৃষ্টি নামছে কিভাবে যে যায়। বৃষ্টিতে আপনারা কিছু শুনতেছেন নাকি জানি না, বাট এখানে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো। আমি এখানে এই যে বারান্দায় বসে আর কি এনজয় করতেছি। আমার কথা শোনা যাচ্ছে নাকি আমি জানি না, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, প্রচুর জোরে। দেখেন এখান দিয়ে পানি পড়তেই আছে, এখানের অবস্থা দেখে নিচে প্রচুর, মানে কি বলবো, অনেক জোরে বৃষ্টি নামছে। মানে মন চাচ্ছে যে ভিজি বৃষ্টিতে, বা ঠান্ডা লাগবে এই ভয়ে যাচ্ছি না আর কি। আর এই দেখেন এখান থেকে অল্প একটু পাহাড় দেখা যায়, ওই যে। তো অনেক সুন্দর ভিউ। নেপাল আসলে বেস্ট, নেপালে যারা আসবেন না তারা নেপালকে মিস করবে না। অলরেডি চলে এসেছি, আর আজকে হচ্ছে যেহেতু ভাবলাম আজকে সারাদিন ঘুমাই পার করে দিচ্ছি, আর বাইরেও প্রচুর বৃষ্টি ছিল যার জন্য বাইরে যেতে পারি নাই। সো ভাবলাম এখন যেহেতু সন্ধ্যা টাইম আছে তো আজকে বিরিয়ানি রান্না করে ফেলি। সো চলেন আপনাদের সাথে একটু বিরিয়ানির রেসিপিটা শেয়ার করি। অ্যান্ড আজকে তেমন কিছু করি নাই যার জন্য আজকে চলেন এটাই আগে দেখি, আজকে বিরিয়ানিটা মজা হইতে হবে। চলেন। সো গাইজ এই যে অলরেডি মশলা দিয়ে মাখানো, সো গাইজ অলরেডি মাংস মাখানো শেষ। তো এখন হচ্ছে এই যে এখানে বসাই দিব। সো চলেন বসাই, তারপরে দেখি। আরও আমার আবার পোলাও রেডি করতে হবে, পোলাও এখনো রেডি করি নাই। আসলে আম্মু আমাকে বলে দিচ্ছে সব কিছু, এখন আম্মু একটু বাইরে গেছে যার জন্য এখনো রেডি হয় নাই। সো দেখো গাইস, অলরেডি হচ্ছে মাংস বসে দিছি, এটা এখন প্রেসার কুকারে ঢাকনা লাগাই দিব, দেন বাকি প্রসেসিং আবার দেখাচ্ছি। এখনো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমার অলরেডি মেবি প্রেসার কুকারে 4টা প্রেসার হয়েও গেছে। সো চলেন যাই দেখি। আমার তো মন চাচ্ছিল আজকে একটু বের হবো, আপনাদের সুন্দর কোনো ভিডিও দিব, বাট বৃষ্টি আমাকে আটকাই দিল আজকে। তো চলেন লাগাই দিই এটা। সো গাইস এই যে অলরেডি মাংস গলে গেছে, বাট একটু ঝোল বেশি আছে, যেহেতু আমি এই যে লাস্টে পানি অ্যাড করছিলাম যার জন্য এখন এই যে এটা অন করে দিছি, আর এটাও চুলাও জ্বালাই দিছি, একটু পানি কমুক তারপরে আবার অফ করে দিই। এই যে মাংস দেখতে পারেন। আপনারা সবাই একটু অবশ্যই কমেন্টে বলবেন আমার ডেইলি ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে, তাহলে আমি আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। যেহেতু ডেইলি ব্লগ করতেছি তাই কিছু কিছু ব্লগ একটু বোরিং হয়ে যায়, আবার কিছু কিছু ব্লগ একটু এক্সাইটেড করার ট্রাই করি। সো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা মেবি অলরেডি 820-র কাছাকাছি আছি, আর হালকা কাছে পাতলা কিছু আসলে আমাদের 1K সাবস্ক্রাইবার হয়ে যাবে। সো আপনারা খুব দ্রুত 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন। আর আপনাদের সবাইকে অনেক বড় থ্যাংক ইউ আমাকে এত তাড়াতাড়ি এত সাপোর্ট করার জন্য। ইনশাল্লাহ আমরা আরো অনেক দূরে যাব। সো আপনারা দেখতে থাকেন। সো গাইজ অলরেডি পোলাওর জন্য চালও বসে দিছি রাইস কুকারে, এন্ড এখানে হচ্ছে আমার মাংস অলমোস্ট ডান। সবাই কালারটা বলবেন কেমন হয়েছে। সো বাকি প্রসেসিং করি। সো গাইজ অলরেডি হচ্ছে পোলাও হয়ে গেছে, এখন হচ্ছে বিফটাকে, বিফ বলে, হ্যাঁ রে,
তো আমরা এই যে এটার সাথে মিক্স করব, তো চলেন মিক্স করি, তারপর আবার দেখাচ্ছি। সো গাইস, এই যে মিক্স করা শেষ, আর এই যে বিরিয়ানির কালার। তো আপনারা কমেন্টে বলবেন কিরকম রান্না করছি। মেবি সেকেন্ড টাইম, বাট টেস্ট কেমন এখনো বলতে পারি না। সো গাইস, এই পুরা দিনে বৃষ্টির দিনে আমি আপনাদের সাথে শুধু বিরিয়ানির রেসিপিটা শেয়ার করলাম। সারাদিন আমি ঘুমাই পার করে দিছি। মানে সকাল থেকে উঠছি, উঠার পরে একটু নাস্তা করছি, নাস্তা করে দেন এগেইন ঘুম, তারপরে উঠলাম, সন্ধ্যা হয়ে গেছে, দেখি ভাবছিলাম একটু ফিওর লেকের দিকে যাব, বাট বৃষ্টির জন্য আর যাওয়া হয় নাই। দেন বিরিয়ানি রান্না করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম, খাইছি, আবার ঘুম। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। নেক্সট ডে ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ভালো ভিডিও আসবে। আপনারা সবাই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আর যেহেতু কুরবানি চলে আসছে, সো এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের কুরবানির গরুর ফার্স্ট ভিডিও আমার এখানেই আসবে। সো সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকেন।